আল্লাহ পয়গম্বরকে জানাইয়া দিলেন, ও পয়গম্বর গো, আমি আল্লাহ আপনার প্রতি দয়া মায়া করিয়া আপনাকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। শুধু আপনাকে নবী বানাইয়া পাঠাই নাই, নবুয়তের 4টা গুণ, এই 4টা গুণও আপনাকে দান করে দিলাম। অতএব পয়গম্বর এবার আপনার ঘরে বসে থাকার সময় না, নবুয়তের 1 নাম্বার দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতি। ও পয়গম্বর, নবুয়তের 1 নাম্বার দায়িত্ব মানুষের কাছে গিয়ে গিয়ে তেলাওয়াত করে শোনাইয়া দেন। আমার নবী নবুয়তের 1 নাম্বার দায়িত্ব, 1 নাম্বার দায়িত্ব পালন করার জন্য নবী চলে গেলেন। যেখানেই পাই ওখানেই নবী তেলাওয়াত করা শুরু করেন। নবীর তেলাওয়াত শুইনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করিয়া মুসলমান হয়ে গেলেন। নবী যেখানেই তেলাওয়াত করে ওখানেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কণ্ঠের তেলাওয়াতগুলো শুনতেছে। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুইনা আবু বকর নবীর প্রতি মুগ্ধ হয়ে গেল। আমার নবী যেখানেই তেলাওয়াত করে আবু বকর দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াতগুলো শুনে। শুধু আবু বকরই শুনে না, নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য মক্কার সাধারণ মানুষগুলো নবীর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিড় করে দাঁড়াইয়া তেলাওয়াতগুলো শুনতো। আমার মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর, নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য মানুষগুলো পাগলের মতো ভিড় হয়ে দাঁড়াইয়া থাকি। তো নবীর কণ্ঠের তেলাওয়াত শুনছে, শোনার পরে তাদের দিলটা নরম হয়েছে। এবার দিলটা নরম দিলে তারা কালমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। এমন সময় আবু লাহাব ঘরের থেকে তাকাইয়া দেখে বাতিজার পাশে এতগুলো মানুষগুলো দাঁড়াইয়া দাঁড়াইয়া কি যেন শুনতেছে। আবু লাহাব বাড়ির থেকে দৌড়াইয়া বাতিজার কাছে আসলো। আসার পরে দেখে বাতিজা তেলাওয়াত করতেছে, অন্য মানুষগুলো তেলাওয়াতগুলো শুনতেছে। আবু লাহাব আমার নবীর কাছে আইসা মুহাম্মদকে বলতেছেন, ভাতিজা গো, তুমি তেলাওয়াত বন্ধ করিয়া দাও। আমার নবী চাচাকে জানাইয়া দিলেন, ও চাচা গো, আল্লাহ সূরা আনকাবুতের 45 নাম্বার আয়াতের ভিতরে আমি নবীকে উদ্দেশ্য করে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, যেই কিতাবটা আপনার প্রতি ওহী আকারে নাজিল করা হয়েছে, এই কিতাবটা মানুষের মাঝে আপনি তেলাওয়াত করে শোনান। তেলাওয়াত করে শুনলে তাদের দিলটা নরম হবে। দিলটা যখন নরম হয়, নরম দিলে তারা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। ও চাচা, আল্লাহ বলছেন তেলাওয়াত করার জন্য, আর আপনি বলছেন তেলাওয়াত বন্ধ করার জন্য। চাচা, আপনি যতই আমাকে নিষেধ করেন না কেন, আমি আল্লাহর কথার উপরে প্রাধান্য দিই, আমি আল্লাহর কালাম তেলাওয়াত করেই ছাড়িব। আপনার কথা অনুযায়ী তেলাওয়াত বন্ধ করব না। আবু লাহাবের এই কথা শোনার পর আবু লাহাব রাগ হইয়া, নবী যখন এই জবাব দিলেন, জবাব শুনে আবু লাহাব রাগ হইয়া বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর এবার তার স্ত্রী উম্মে জামিলকে বলতেছে, এই উম্মে জামিল, আমি তো তোমার বাতিজাকে তেলাওয়াত বন্ধ করতে বললাম, কিন্তু না তেলাওয়াত বন্ধ করে নাই, আর মানুষগুলো তেলাওয়াত শুনতেছে। আবু লাহাব আইসা ওই মানুষগুলোকে তাড়াইয়া দিল। মানুষগুলো দিলটা নরম করে ইসলাম গ্রহণ করবে, এমন সময় তাদেরকে তাড়াইয়া দেয়। আর উম্মে জামিলকে গিয়ে বলতেছে, এরে উম্মে জামিল, তোমার বাতিজারে আমি তেলাওয়াত বন্ধ করতে বললাম, তেলাওয়াত বন্ধ করে নাই। ও উম্মে জামিল, তা
তাকে সাধারণভাবে বলবা, যদি শোনে ভালো কথা, না হয় আঙ্গুলটা বেঁকা করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। এই চিন্তা ভাবনা করিয়া উম্মে জামিল দুইটা পাথরের টুকরা নিয়ে আমার নবীর দিকে রওনা করেছে। নবীকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। পাথরের আঘাত দিয়ে নবীকে চিরতরে বিদায় করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে উম্মে জামিল। এজন্য উম্মে জামিল পাথরের দুইটা টুকরা নিয়ে রওনা করেছেন। যখন উম্মে জামিল পাথরের টুকরা নিয়ে আস্তে আস্তে নবীর কাছাকাছি চলে আসে, আবু বকর মায়ার নবীকে বলেন, পয়গম্বর, ওই যে উম্মে জামিল দেখি দুইটা পাথরের টুকরা হাতে নিয়ে আপনার দিকে আসতেছে। ও পয়গম্বর, হয়তো আপনাকে পাথরের আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিবে, অতএব আপনি নিজেকে কিছুক্ষণের জন্য আত্মগোপন করেন। আমার মায়ার নবী আবু বকরকে বলে, আবু বকর, টেনশন করো না রে আবু বকর, তাকে আসতে দাও, কারণ সে যদিও আমার কাছে আসে, আমার কাছে আইসা আমাকে পাথর মেরে হত্যা করতে পারবে না, তাকে আমার কাছে আসতে দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে যখন এই কথা বলেন, কিন্তু আবু বকরকে নবী জবাব শোনাইয়া দেয়। উম্মে জামিলও আসতেছে, আস্তে আস্তে এমনকি নবীর কাছাকাছি আইসে। নবীর কাছাকাছি আসার পর উম্মে জামিল আমার মায়ার নবীকে না দেখে আবু বকরকে দেখেছে, নবীকে চোখ দিয়ে দেখতে পায় না। যে উম্মে জামিল আইছে, একবার কাছাকাছি আসছে, কাছাকাছি আইসা আবু বকরকে দেখছে। আবু বকরকে দেখে বলতেছে, আবু বকর, তোমার ভাতিজা কই? যদি তোমার ভাতিজাকে আমি পাইতাম তাহলে এই পাথর নিয়ে আসছি, এই পাথর দিয়ে আঘাত করে চিরতরে বিদায় করে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মাঝখানে একবার কাছাকাছি আসছে, আয়েশা আবু বকরকে দেখছে, অথচ রাসূল তেলাওয়াত করতেছেন, আবু বকর দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে। একবার রাসূলের সাথে, আবু বকর রাসূলের সাথে, আয়েশা দেখছে কাকে? আবু বকরকে। কাকে দেখছে? আবু বকরকে দেখছে, দেখে নাই কাকে? রাসূলকে দেখে নাই। যে মাঝখানে উম্মে জামিল আর রাসূলের মাঝখানে পর্দার ব্যবস্থা করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা পর্দার ব্যবস্থা করে দিয়েছেন। উম্মে জামিল যখন আয়েশা রাসূলকে পায় নাই, রাসূলকে না পাইয়া আবু বকরকে বলতেছেন, আবু বকর, যদি তোমার সাথীকে আমি পাইতাম, এই পাথর দিয়ে আঘাত করে চিরতরে বিদায় করে দিতাম। তো উম্মে জামিল তখন রাগ হইয়া পাথর দুইটা জমিনে নিক্ষেপ করে বাড়িতে চলে গেল। আবু বকর এগুলো দেখছে কি দেখে নাই? আবু বকর দেখছে। এমনি তো আবু বকর একজন জলিলে কদর সাহাবী, রাসূলের প্রতি এত ভালোবাসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একটা কথার সমস্ত মানুষের এক কথা, তার রাসূলের কথাকে প্রাধান্য দিতেন। যখন মেরাজে গেলেন, আবু জাহেল গিয়ে সুযোগ পাইয়া আবু বকরের কাছে গিয়ে বলতেছে, আবু বকর, যদি কেউ বলে আমি এক রাত্রের ভিতরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে সপ্তম আসমান ভেদ করে একবারে চলে গেছি আরশের কাছাকাছি, আবার ওই সময় আয়েশা সে এখানে শুধু উপস্থিত হয়, এমন যদি কেউ কথা বলে, এটি কি বিশ্বাস করা যায়? আবু বকর বলে, বলছে কে? বলে মুহাম্মদ। কই, মুহাম্মদ যেটা বলছে এটাই সত্য। সুবহানাল্লাহ বলবেন না? তো রাসূলকে এর পরে থেকে আবু বকরকে সিদ্দিক উপাধি দেওয়া হলো। আবু বকর এমন একজন রাসূলের প্রতি আশিক, কিন্তু যখন বাস্তব চোখে এটা দেখলেন, দেখার পরে আবু বকর রাসূলের প্রতি আরো মুগ্ধ হয়ে গেলেন, মানে আরো ভালোবাসা বেড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীকে বলেন, পয়গম্বর, আপনি কি কারিশমা দেখাইলেন, কি মুআজিজা দেখাইলেন? আপনি তো আমার সাথে উপস্থিত আছেন, কিন্তু উম্মে জামিল আয়েশা আমাকে দেখলো, কিন্তু আপনাকে দেখে নাই, কারণটা কি? তখন আমার মায়ার নবী সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াত আবু বকরকে শুনাইয়া দেন। আবু বকরকে উদ্দেশ্য করে মায়ার নবী বলেন, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের ৪৫ নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ইযা ক্বরাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা
ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আবু বকরকে আল্লাহর নবী জানাইয়া দেয়, রে আবু বকর, এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়া ইযা ক্বরাআতাল কুরআন, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, বাইনাকা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, জাআলনা আমি আল্লাহ বানাইয়া দেই আপনার মাঝে আর ওই সমস্ত বেঈমানদের মাঝে, যেই সমস্ত বেঈমানেরা আখিরাতের প্রতি ঈমান আনে না, যেই সমস্ত বেঈমানেরা আল্লাহর প্রতি ঈমান আনে না, যেই সমস্ত বেঈমানেরা আখিরাতের প্রতি ঈমান আনে না, আল্লাহকে আল্লাহ বলে মানে না, ওই সমস্ত বেঈমানদের মাঝে আমি আল্লাহ স্পষ্ট পর্দার ব্যবস্থা করিয়া দেই, যার কারণে ওই বেঈমানগুলো পৃথিবীর সব কিছু চোখ দিয়ে দেখে, কিন্তু কোরআনওয়ালাকে ক্ষতি করার জন্য কোরআনওয়ালাকে খুঁজে পায় না। মাঝখানে পর্দার ব্যবস্থা করে দেয় কে? আল্লাহ এখানে ব্যবস্থা করছেননি। আয়েশা আবু বকরকে দেখছে, নবীকে দেখে নাই, পর্দার ব্যবস্থা করছেনই আল্লাহর এই আয়াত অনুযায়ী। এখন তো প্রশ্ন হয়, যদি আল্লাহ ব্যবস্থা করেন, বলেন তো আমরা এখন যারা কোরআন পড়ি বা কোরআন অনুযায়ী চলি, আমরা কি এই ফায়দা উপার্জন করতে পারি? হ্যাঁ, কোরআনওয়ালাই উপার্জন করতে পারি? পারি না। কারণ কি? কারণটা কি? আমরাও তো কোরআন তেলাওয়াত করি, অথচ শত্রু আমাদেরকে আক্রমণ করে, আমরা বাঁচতে পারি না কেন? তার মানে কি এই আয়াত কি মিথ্যা? হ্যাঁ, জোরে বলেন মিথ্যা। সারা পৃথিবীর সব কিছু মিথ্যা হবে, কোরআন সত্য, কোরআন মিথ্যা না। তার মানে এই আয়াতের ফায়দা আমরা অর্জন করতে পারি না। কারণ কি? কারণ একটাই, সেটা হলো আমাদের ভিতরে দৃঢ় বিশ্বাস সাহাবীদের মতো নাই। কি নাই? ওই রকম বিশ্বাস নাই। কারণ আমরা তেলাওয়াত করি ঠিকই, এই তেলাওয়াতের হাকিকতগুলো আমরা ভিতরে ঢুকাইতে পারি না, যার কারণে আমরা তেলাওয়াত করি, বাকি শত্রুর হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি না। যারা এইরকম ভাবে দৃঢ় বিশ্বাস আর ইয়াকিন নিয়ে যারা এই আয়াতের হাকিকত ভিতরে ঢুকাইছে, আল্লাহ তাদেরকে ঠিকই কুদরতিভাবে হেফাজত করতেছেন। কিন্তু আমি আপনি পারি না, কারণ আমরা তেলাওয়াত করি, এই যে কোন রকম তেলাওয়াত করি, তেলাওয়াতের ভিতরে সন্দেহ জাগে, তেলাওয়াতের ভিতরে আমাদের সন্দেহ জাগে যে এটা দ্বারা ফায়দা পামু কি পাবো না, পামু কি পাবো না। অথচ আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের ভিতরে বলেছে, যেমন ধরেন সূরা বাকারার অন্য আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যে বান্দা তোমার যা কিছু প্রয়োজন হয় সব কিছু দুইটা জিনিসের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দান করব। একটা হলো সালাত আর একটা হলো ধৈর্য। এই দুই জিনিসের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। এই আয়াতের প্রতি বিশ্বাস কয়জন করি? ঠিক যদি আমরা এই আয়াতের উপরে বিশ্বাস করতাম, তাহলে আমরা ওই দোকানের পিছনে নামাজ বাদ দিয়ে দৌড়াইতাম না। এই আয়াতের উপর পরিপূর্ণ বিশ্বাস করলে তাহলে আমরা কি করতাম না, নামাজ বাদ দিয়ে বিভিন্ন আসবাবপত্রের দিকে দৌড়াইতাম না, আগে নামাজ আদায় করে নিতাম। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আমাদের এই হাকিকতগুলো আমরা জানি না। এই হাকিকত যতক্ষণ পর্যন্ত মুসলমান এই কোরআনের হাকিকত ভিতরে না ঢুকাবে, শুধু তেলাওয়াত করলেই চলবে না, এর হাকিকত যতক্ষণ পর্যন্ত না ঢুকাবে ততক্ষণ পর্যন্ত এই কোরআনের ফায়দা সে উপার্জন করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, উম্মে জামিল এই অবস্থায় দেখে রাগ হয়ে চলে গেলেন, আল্লাহর রাসূলকে হেফাজত করলেন। আর রাসূলেরও দৃঢ় বিশ্বাস ছিল যে উম্মে জামিল এসে আমাকে কি করতে পারবে না, কিছুই করতে পারবেন না। কেন পারবে না? কারণ রাসূলকে যদি বিন্দু পরিমাণ ক্ষতি করে, আল্লাহ তাআলা রাসূলকে ওহীর মাধ্যমে জানায়া দিতেন। কিন্তু যেহেতু রাসূলকে ওহীর মাধ্যমে আল্লাহ জানান নাই, তার মানে সে হাজারো শক্তি হতে পারে, কিন্তু রাসূলের কোনো ক্ষতি করতে পারবে না। যেমনি ভাবে রাসূল যখন হিজরত করলেন, হিজরত করার সময় এই গুহার ভিতরে যখন অবস্থান করলেন,
বেঈমানরা আয়েশা গুহার আশেপাশে হাঁটতেছে, নিচের দিকে গুহার দিকে রাসূলের এই গুহার থেকে ওই কাফেরদের কি দেখা যায়, পায়ের হাঁটু পর্যন্ত দেখা যায়, এই নলি পর্যন্ত দেখা যায়। আবু বকর বলতেছে পয়গম্বর এই বেঈমানেরা হয়তো আমাদেরকে ধরে ফেলবে। আমার নবী বলে ইন্নাল্লাহা মাআনা, আবু বকর তুমি টেনশন করো না, এখানে আমি আর তুমি নাই, আমাদের সাথে আরো একজন আছে। চিল্লায় বলেন তিনি কে? ওই আল্লাহ আছেন আমাদের সাথে, টেনশনের কোনো কারণ নাই। তো রাসূল যদি ওখানে তারা বেঈমানরা যদি রাসূলকে ধরতো তাহলে রাসূলকে আল্লাহ ওহীর মাধ্যমে আগেই জানায় দিতেন। এরে নবীর উম্মতের দল, ওই মানুষগুলো যেই মানুষগুলো তেলাওয়াত শুনছে, তেলাওয়াত শুইনা দিলটা নরম হইছে, ওই মানুষগুলো যখন মুসলমান হবে, আবু লাহাব আয়েশা তাদেরকে যখন সরাইয়া দেয়, সরাইয়া দেওয়ার পরে রাসূলের মনটা একটু ভারাক্রান্ত হলো, একটু মনটা খারাপ হলো। মনটা খারাপ হওয়ার কারণ আমার নবীর মনের ভিতরে একটা আশা ছিল এই মানুষগুলো ইসলাম গ্রহণ করে মুসলমান হবে। কিন্তু যখন আবু লাহাব তাদেরকে সরাইয়া দিল মনটা খারাপ হয়ে গেল। এবার নবী মনটা খারাপ করেই চলে গেলেন হাতিমে কাবার ভিতরে। হাতিমে কাবার ভিতরে যাইয়া ভাইয়ার নবী কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবেন আর চিন্তা করতেছেন হাতিমে কাবা তওয়াফ করার জন্য অন্য অন্য দেশের মানুষগুলো আসবে, ওই মানুষকে যদি আমি কোরআনের তেলাওয়াত শোনাই দিতে পারি তাহলে ওই মানুষগুলো তেলাওয়াত শুনে দিলটা নরম হয়ে মুসলমান হয়ে যাবে। এজন্য আমার মায়ার নবী দিলের ভিতরে বড় আশা নিয়ে হাতিমে কাবার ভিতরে গেছে। হাতিমে কাবার ভিতরে বৈশা মায়ার নবী কণ্ঠ দিয়ে তেলাওয়াত শুরু করছে। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর, নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে মানুষ পাগল হয়ে যাইত। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য যেই বেঈমানেরা বিরোধিতা করে, ওই বেঈমানরা পর্যন্ত নবীর তেলাওয়াত শোনার জন্য প্রতিযোগিতা করত। রাতের গভীর অন্ধকারে গিয়ে গিয়ে নবীর ঘরের দরজায় কানটা লাগাইয়া তেলাওয়াত গুলো শুনত। ওই বেঈমানরা পর্যন্ত নবীর তেলাওয়াত শুনে তারা মজা পাইত। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী হাতিমে কাবার ভিতরে বৈশা বৈশা তেলাওয়াত করতেছে। আর ওই হাতিমে কাবা তওয়াফ করার জন্য অন্য দেশের মানুষগুলো আইছে, তারা তওয়াফ করতেছে, তওয়াফ করতেছে, নবী ভিতরে তেলাওয়াত করতেছেন। আমার নবীর তেলাওয়াত যখন ওই তাওয়াফকারীদের কানের ভিতরে গেছে, ওই মানুষগুলো হা করে তাকাইয়া আছে, একজন আরেকজনের দিকে তাকাইয়া তাকাইয়া বলতেছে কি ব্যাপার তোমরা তাকাইয়া আছো কেন? আরেকজনকে বলতেছে তোমরা কি শোনো না এই হাতিমে কাবার ভিতরে থেকে একটা শব্দ শোনা যায়? কিসের শব্দ শোনা যায়? বলে এত সুন্দর আওয়াজ, এই আওয়াজ তো আমরা জীবনে কখনো শুনি নাই। এই যে আরবি কালামের আওয়াজ শোনা যায়, জীবনে তো আমরা অনেক আরবি সাহিত্যগুলো শুনিয়াছি, অনেক কবির কবিতা শুনছি। আজ ওই কাবার ভিতরে থেকে কে যেন আওয়াজ করতেছে, কে যেন তেলাওয়াত করতেছে। এই তেলাওয়াতের আওয়াজ তো এত সুন্দর আওয়াজ তো আমরা জীবনে কখনো শুনি নাই। একজন আরেকজনকে বলে ভাই ভিতরে গিয়ে দেখো কে এত সুন্দর করে তেলাওয়াত করছে। একজন ওই দরজার কাছে গিয়ে তাকাইয়া দেখে আমার নবীর এত সুন্দর চেহারা, আমার নবীর সুন্দর চেহারা দেখে সে অবাক হয়ে নবীর দিকে তাকাইয়া আছে। নবীর দিকে তাকাইয়া তাইকা ওই আশেপাশে মানুষদেরকে ডাক দিয়ে বলে তোমরা আসো, এত সুন্দর যুবক, এই যুবক ভিতর থেকে তেলাওয়াত করছে। এই যুবকের মতো মানুষ আর কখনো তো আমরা দেখি নাই, তোমরা আইসা দেখো কত সুন্দর একজন যুবক। এরে নবীর উম্মতের দল, আমার নবীর চেহারা যেমন সুন্দর, নবীর চরিত্রও তেমন সুন্দর। নবীর চেহারাটা কেমন সুন্দর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীর চেহারাটা কেমন সুন্দর। আম্মা জান
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনার মহিলারা একবার প্রশ্ন করে বললেন, ও আম্মা জান, আপনার কাছে জানতে চাই, ইউসুফ নবী তো সুন্দর ছিলেন, ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে তাকাইয়া মিশরের মহিলারা তারা হাত কেটে দিয়েছে। ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে তাকাইছে, কিন্তু তাদের হাতে যে ছুরি আছে তারা কল্পনাও করতে পারে নাই। ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে তাকাইয়া তাদের হাত পর্যন্ত কেটে দিয়েছেন। ও আম্মা জান গো, আপনার কাছে জানতে চাই, ইউসুফ নবীর সৌন্দর্য বেশি নাকি আমাদের নবীর সৌন্দর্য বেশি? ইউসুফ নবীর সৌন্দর্য বেশি ছিলেন নাকি আমাদের নবীর সৌন্দর্য বেশি? এটা প্রশ্ন করলেন মদিনার মহিলারা আম্মা জানের কাছে। এবার আম্মা জান জবাব শুনাইয়া দিলেন। এমনটাও তিনি বলেন নাই যে ইউসুফ নবীর থেকে আমার নবীর সুন্দর বেশি, এমনটা বলেন নাই। কেন বলে নাই? না বলার কারণ হলো, যদি বলে যে ইউসুফ নবীর সুন্দর আমাদের নবী থেকে বেশি, তাহলে আমাদের নবীকে কি করা হয়? ছোট করা হয়। আবার যদি বলেন ইউসুফ নবীর থেকে আমাদের নবী সুন্দর বেশি, তাহলে ইউসুফ নবীকে কি করা হয়? ছোট করা হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু চমৎকার একটা জবাব শোনায়া দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মহিলাদেরকে বলিয়া দিলেন, ও মদিনার মহিলারা, ভালো করে শোনো, যেই মজলিসটার ভিতরে ইউসুফ নবী উপস্থিত ছিলেন, ওই মজলিসের ভিতরে ইউসুফ নবী না হইয়া আমাদের নবী যদি উপস্থিত থাকতেন, যেই মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে তাকাইয়া তাদের হাত কেটে দিয়েছে, ওই মানুষগুলো, ওই মহিলাগুলো আমার নবীর চেহারার দিকে তাকাইয়া তাদের কলজা পর্যন্ত কেটে দিত। आरो जोरे बोलें सुबहान अल्लाह। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं किसका मानम बनेगी आशिक लैला, मैं किसका मानम बनेगी आशिक लैला, मैं आशिक मौला हो मेरा इश्क दवाना, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। के बुझलेन ইউসুফ নবীর থেকে আমাদের নবীর সুন্দর কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? ইউসুফ নবী ছিলেন সাদা বর্ণের সৌন্দর্য, আর আমাদের নবী হলেন লাল বর্ণের সৌন্দর্য। সাদা বর্ণের সৌন্দর্য থেকে লাল বর্ণের সৌন্দর্য মানুষের কাছে বেশি আকর্ষণীয়। সাদা বর্ণের সৌন্দর্য থেকে লাল বর্ণের সৌন্দর্যটা মানুষের কাছে বেশি আকর্ষণীয়। আমাদের নবী ছিলেন লাল বর্ণের সৌন্দর্য। এরে নবীর উম্মতের দল, ওই মানুষগুলো কাবার ভিতরে আমার নবীর কণ্ঠের তেলাওয়াত গুলো কাবার চত্বরে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনলো। শোনার পরে আমার নবী কিন্তু ভিতরে তেলাওয়াত করতেছে। ওই মানুষগুলো আইসা সব তাওয়াফ বন্ধ করে দিয়ে ওখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত শুনতেছে। আমার মায়ার নবীর কণ্ঠের এত তেলাওয়াত সুন্দর, নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তাওয়াফ বন্ধ করে দাঁড়াইয়া আছে। আমার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে এক পর্যায়ে তাদের দিলটা নরম হয়ে গেল। নবী কিন্তু তেলাওয়াত বন্ধ করে না, তেলাওয়াত চালাইয়া দিছে। আর ওই মানুষগুলো যখন দিলটা নরম হয়ে গেল, এমন সময় আমার মায়ার নবীকে বলেন, ও পয়গম্বর, আপনি যেই কোরআন তেলাওয়াত করছেন, এমন আরবি কালাম আমরা জীবনে শুনি নাই। এই কালাম শুই না আমাদের বুঝতে আর বাকি নাই। আপনি যে সত্যিকার একজন নবী, এতে আমাদের বুঝতে বাকি নাই। অতএব আমাদেরকে দেরি না করাইয়া কালমাটা গ্রহণ করাইয়া মুসলমান বানাইয়া দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কাবার মানুষগুলো কাবা তাওয়াফ করতে আসতে ভিন্ন দেশের মানুষ, মক্কার মানুষ না। ওই মানুষগুলো ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল।
এই খবরকে যেন আবু জাহেলের কানে দিছে। আবু জাহেল দৌড়াইয়া কাবার পাশে আইছে। আসার পরে ওই মানুষগুলোকে বলতেছে, তোমরা কেউ মুহাম্মাদের তেলাওয়াত শুনবা না, কারণ মুহাম্মদ একজন বড় জাদুকর। নাউজুবিল্লাহ বলবেন না? নবীকে কেউ বলতো জাদুকর, কেউ বলতো কবি, কেউ বলতো বড় সাহিত্যিক। নবী কোনটাই না। কেউ বলতো মাজনুন মানে পাগল। রসুলকে এইভাবে বলা বলি করতো। রসুল কি কোনটা ছিলেন? রসুল কি পাগল? রসুল কি জাদুকর? রসুল কি কবি? আরে কবি শিক্ষার জন্য, কবিতা অর্জন করার জন্য শিক্ষা করতে হয়। রসুলের দুনিয়াতে কোন শিক্ষক আছে? কারো থেকে শিক্ষা গ্রহণ করেছেন? রসুলের শিক্ষক একমাত্র তিনি কে? আল্লাহ, স্বয়ং আল্লাহ জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। আর এটা রসুলের অন্তরের ভিতরে, সিনার ভিতরে আসছে। রসুলের কোন দুনিয়ার কোন শিক্ষক নেই, তাহলে কবি হয় কই থেকে? এরে নবীর উম্মতের দল, আবু জাহেল আইসা ওই মানুষগুলোকে তাড়িয়ে দেওয়ার পর এবার মায়ার নবী চিন্তা করলেন, আমি তো এতক্ষণ কাবার ভিতরে তেলাওয়াত করলাম, অন্য অন্য মানুষগুলো তো তেলাওয়াত শুনে মুসলমান হবে এই আশা নিয়ে। যেহেতু আবু জাহেল আইসা বাধা দেয়, এবার আবার মায়ার নবী ওখান থেকে তেলাওয়াত বন্ধ করে চিন্তা করলেন, হয়তো তায়েফের ময়দানে হালিমাতুস সাদিয়ার বাড়ি, ওখানে গেলে হয়তো আমি কি করতে পারবো, তেলাওয়াত করলে এই তেলাওয়াতগুলো শুই না, ওখানকার মানুষগুলো আমাকে চিনবে। আমাকে যদি তারা চিনার পরে হয়তো তারা কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। এজন্য মায়ার নবী দিলের ভিতরে বড় আশা নিয়া ওই চলে গেলেন তায়েফের ময়দান। তায়েফের ময়দানে গিয়ে নবী কণ্ঠ দিয়ে তেলাওয়াত করেন। এই আবু জাহেল ওই তায়েফের ময়দানে, তায়েফেও খবর পাঠাইছে। শুধু খবর পাঠায় নাই, ওখানকার ছোট ছোট বাচ্চাদেরকে বলেছেন, এ তো মাজনুনি হলো পাগল, তোমরা পাগলকে তাড়াইয়া দাও। ছোট ছোট মানুষের, ছোট ছোট বাচ্চাদের একটা অভ্যাস আছে, যদি পাগল দেখে, পাগল দেখলে কেউ না হলে একটা না একটা পাথর মারবে। এটা বাচ্চাদের স্বভাব। একটা পাগল আসলে বাচ্চাদের স্বভাব, তারা একটা পাথর মারবেই, এটাই বাচ্চাদের স্বভাব। আবু জাহেল ওখানে গিয়ে বলতেছে যে এটা পাগল, মুহাম্মদ পাগল, পাগলের মতো আবুল তাবুল বলে। নাউজুবিল্লাহ বলে, পাগলের মতো আবুল তাবুল বলে। যখন ওই ছোট ছোট বাচ্চাদেরকে বলে যে মুহাম্মদ পাগল, এই নবীকে যখনই ছোট বাচ্চারা মনে করছে পাগল, ওই ছোট ছোট বাচ্চারা রসুলকে পাথর মারা শুরু করল। এরে নবীর উম্মতের দল, নবীকে শুধু পাথর মারে না, আমার নবীকে যখন পাথর মারছে, পাথর মারার কারণে পুরা শরীরটা নবীর ঝাঁঝরা হয়ে গেছে। রসুলের যেই শরীরের ভিতরে একটা মশাও বসতে পারে না, মাছিও বসে না, কারণ এগুলো বসা আল্লাহ নিষেধ করেছে। আমার মায়ের নবী ওই তায়েফের ময়দানে ছোট ছোট বাচ্চারা যেই পাথর মারছে, ওই পাথরের কারণে নবীর শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। নবীজির শরীর থেকে রক্তগুলো জমিনে পড়তেছে, কেউ কেউ বন্যা করতেছে। এরে নবীর উম্মতের দল, জীবনের শেষ মুহূর্তে যখন আমরা দুনিয়া থেকে বিদায় নিই, ওই বিদায় নেওয়ার আগ পর্যন্ত, আগ মুহূর্তের সময়, ওই সময় যেই ব্যক্তি ইন্তেকাল করবে, ইন্তেকালের পূর্বে দুনিয়ার কোনো খেয়াল থাকে না, তার একই চিন্তা থাকে, আমি মৃত্যুর সময় যেই কঠিন যন্ত্রণা, এই মৃত্যুর সময় আমার আপনার কথা স্মরণ করেছে। অথচ আমি আপনি ওই নবীকে এক মুহূর্তের জন্য স্মরণ করি না। আমার নবী এখনো পর্যন্ত শুধু আমার কথা, আপনার কথা স্মরণ করে, আমার উম্মতের হালাত হবে কি? এর নবীর উম্মতের দল, শুধু এই সময় না, যখন আমরা কিয়ামতের ময়দানে অবস্থান করব, ওই কিয়ামতের ময়দানে তখনও নবী উম্মতের ফিকির করবে, আল্লাহ আমার উম্মত না জানি জাহান্নামে চলিয়া যায়,
না জানি আমার উম্মতের কবরের ভিতরে আযাব হয়। কারণ কবরের আযাব তো বড় ভয়ানক। কবরের আযাবটা কেমন ভয়ানক মায়ার নবী অন্য হাদিসের ভিতরে জানাইয়া দেন। আমার মায়ার নবী বলেন কবরের আযাব কেমন কঠিন। রাসূল একটা হাদিসের ভিতরে বলেন আল আবদু ইদা উদিআ ফি কবরিহি, যখন কোন মৃত্যু ব্যক্তিকে কবরের ভিতরে রাখা হয়, কবরের ভিতরে রাখলে ওই কবরের ভিতরে মনে হয় বাতির ব্যবস্থা আছে। আরো জোরে বলেন না কেন? কবরের ভিতরে জানালা দরজার ব্যবস্থা আসেনি? না না না, ওই কবরের ভিতরে যখন বান্দাকে রাখা হয়, রাখার পরে যখন ওই কবরের ভিতর বাঁশের ছাউনি দেওয়া হয়, বাঁশের ছাউনি দেখে আল্লাহর বান্দা কবরের ভিতরে থেকে এই মানুষগুলোকে সচক্ষে দেখে। যখন ওই মানুষগুলো কবর দিয়ে চলে যাইতেছে, এমন সময় ওই আল্লাহর বান্দা মানুষগুলোর পায়ের হাঁটার শব্দগুলো কবরের ভিতরে থেকে অনুভব করে। অনুভব করে ওই মানুষগুলোকে ডেকে ডেকে বলে, ও ভাই, ও বাবা, ও বন্ধু, তোমরা আমাকে কবরের ভিতরে রাখিয়া কই যাও? এই চিল্লায় চিল্লায় ডাকতে থাকে। এরপরেও তার মনের ভিতরে একটা আশা থাকে। কেন আশা থাকে? আল্লাহর বান্দা মনে করেন সবাই তো চলে গেল, আমার বাবা আছে, হয়তো আমার বাবা কবরের সাথে আমার সাথে থাকবে কবরের ভিতরে। এজন্য আল্লাহর বান্দা বড় আশা নিয়ে ওখানে অবস্থান করতে থাকে। যখন ওই আল্লাহর গোলামের বাবা সেও যখন চলে যায়, আল্লাহর বান্দা তখন হাউমাউ করে চিল্লায় কান্না করতে থাকে। এরে নবীর উম্মতের দল, যতই চিল্লায় কান্না করে ওই কান্না মানুষগুলো শুনতে পায়নি। কথা বলেন, পান? শুনতে পান? প্রত্যেকটা কবরবাসী কি করে? চিল্লায় চিল্লায় কান্না করে। শোনা যায়? শোনা যায় না। রাসূল বলেন এমন জোরে জোরে চিল্লায় চিল্লায় কান্না করে, ওই কান্নার আওয়াজ শোনা যায় না। রাসূল বলেন যখন ওই বান্দা এই শব্দগুলো শুনে চিল্লায় চিল্লায় করে ডাকবে, এমন সময় ফাকা আদাহু, এমন সময় আতাহু মালাকান, দুইজন ফেরেশতা তার কাছে উপস্থিত করবে। দুইজন ফেরেশতা আইসা ফাকা আদাহু, তাকে উঠাইয়া সুন্দর করে বসাইবে। সুন্দর করে বসানোর পরে আমার মায়ার নবীর চেহারার দিকে ইঙ্গিত করে বলবেন, বলো তাকাইয়া তাকাইয়া দেখো নবীর চেহারা। ওই নবীর চেহারা তার সামনে উপস্থাপন করবে। করার পরে বলবেন, তাকাইয়া দেখো এই লোকটাকে তুমি চেননি, এই লোকটার ব্যাপারে তুমি কি ধারণা করতা, কি বলতা? মাতা কুলু হাজার রজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়ার নবীর চেহারাটা যখন তার সামনে হাজির করে বলবে, এই লোকটার দিকে একটু নজর করে তাকাও, এই লোকটাকে তুমি চিনোনি। ও আল্লাহর বান্দা, দুনিয়াতে যদি রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালনা করে, ওই আল্লাহর বান্দা আমার মায়ার নবীর চেহারাটা দেখা মাত্রই ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা আমাকে ছাড়ো, এই নবীকে তো আমরা দুনিয়াতে দেখি নাই, না দেখি এই নবীর সুন্নাত পালন করিয়াছি, এই নবীর সুন্নাহ অনুযায়ী চলার জন্য চেষ্টা করেছি, এই নবীকে ভালোবেসে কত দান সদকা করেছি, অতএব আমাকে ছেড়ে দাও, ওই নবীর কাছে যাব। এমন সময় ওই ব্যক্তির কবর থেকে রসুলের চেহারাটা সরাইয়া দেওয়া হবে, অথবা রসুলের রওজা থেকে ওই ব্যক্তির কবর পর্যন্ত মাটিগুলো সরাইয়া দিলে ওই মাটিগুলো আগের মতো হয়ে যাবে। এরপরে আল্লাহর বান্দাকে বলবেন, রে আল্লাহর গোলাম, উনজুর ইলা মাকআদিকা মিনান নার, ও আল্লাহর গোলাম তাকাইয়া দেখো তোমার স্থানটা তো আল্লাহ জাহান্নামের ভিতরে রেখেছে।
তুমি তাকাইয়া দেখো তোমার স্থান তো জাহান্নামের ভিতর। ও আল্লাহর বান্দা তাকাইয়া দেখবে তার স্থানটা হলো জাহান্নামের ভিতরে, মানে তার মরণ হলে জাহান্নামে যাবে। কিন্তু আবদালাকাল্লাহু বিহি মাকআদাকা মিনাল জান্নাহ। ও আল্লাহর গোলাম, দুনিয়াতে তুমি রাসূলের সুন্নাত পালন করার কারণে, দুনিয়াতে তুমি নামাজ পড়ার কারণে, আল্লাহর হুকুম পালন করার কারণে, কোরআন তেলাওয়াত করার কারণে, এই নবীর আদর্শ বাস্তবায়ন করার কারণে আল্লাহ তোমার ওই জাহান্নামের স্থানটা পরিবর্তন করে জান্নাত বানাইয়া দিছে। কাদেরে কুদরত জারি বরকাম আনতা রাব্বি আনতা হাসবি জুল জালাল তোহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালি তুহি মেরা নিগান্দা। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? জান্নাতকে জাহান্নাম দিয়ে পরিবর্তন করা, জাহান্নামকে জান্নাত দিয়ে পরিবর্তন করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আর যেই বান্দা দুনিয়াতে কাবুল করে না, ভালো আমল করে না, কোরআন তেলাওয়াত করে না, নামাজও পড়ে না, ওই বান্দার কাছে ওই দুইজন ফেরেশতা আসবে। আসার পরে ওই বান্দাকে ওই ফেরেশতারা ওই ব্যক্তির মতোই উঠাইবে। উঠানোর পরে তাকে বসাবে। বসানোর পরে আমার নবীর দিকে ইশারা করে বলবেন। তখন ওই আল্লাহর বান্দা বলবে, এই লোকটাকে আমি চিনি না, তবে মানুষ যা বলতো আমিও তাই বলতাম। তখন ফেরেশতারা বলবে, তুমি জানো নাই কেন, মানো নাই কেন, তেলাওয়াত করে তুমি জানলা না কেন? তখন ওই ফেরেশতারা এমন একটা হাতুড়ি হাতে নিবে, মায়ার নবী বলেন ওই হাতুড়ির দ্বারা এই কানের দুই কানের মাঝ বরাবর এত জোরে আঘাত করবে, আঘাতের কারণে ওই আল্লাহর বান্দা ফায়াসিহু সাইহাতান জোরে চিল্লায়া কান্না করতে থাকবে। আমার মায়ার নবী বলেন ওই আঘাতের শব্দ যদি মানুষগুলো শুনতো, কোন মানুষ আর নামাজ ছাড়তো না, মানুষগুলো 24টা ঘন্টায় সিজদায় পড়ে আল্লাহর গোলামি করত। এত জোরে জোরে আঘাত করবেন, আঘাতের শব্দগুলো শোনার পর কোন মানুষ শুনে না, তবে ওই আঘাতের শব্দগুলো শুধুমাত্র মানুষ আর জিন ছাড়া যত মাখলুক আছে, গরু ছাগল হাঁস মুরগি যা আছে, সবাই আওয়াজটা শোনে, কিন্তু মানুষ আর জিন জাতিগুলো আওয়াজ শোনে না। সব কিছু আওয়াজ শোনেন। এজন্যই তো মাঝে মাঝে দেখবেন কবরস্থানে গরু গেলে হঠাৎ করে গরু লাফ দিয়ে চলে আসে, কোন পাখি থাকলে ওখান থেকে লাফ দিয়ে চলে আসে। কেন জানেন? ওই কবরের ভিতরে ফেরেশতারা তাকে আযাব দিতেছে। এই কবরে আমাদের যাইতে হবে না? বলেন, কবরে থেকে আমার যাইতে হবে কি হবে না? এই কবর থেকে কেউ বাঁচতে পারবেন? হাজারো চেষ্টা করলে বাঁচতে পারবেন? বাঁচার মতো ক্ষমতা আছে? এবার বলেন, যদি কবরে যাইতেই হয় আমাদের নেকামুলের দরকার আছে না নাই? কারা নেকামুল নিয়ে যাবেন কবরের ভিতরে? কি আপনারা নেকামুল নিয়ে যাবেন না? কবরের ভিতরে নেকামুলের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? গুনাহ নিয়ে কবরে গেলে কবরের ভিতরে শাস্তি পাওয়া যাবে নাকি আরাম পাওয়া যাবে? হ্যাঁ, এই গুনাহ মুক্ত করার দরকার আছে না নাই? এরে নবীর উম্মতের দল, আমার মায়ের নবী বলেন, ও আমার উম্মত, তোমরা হাঁটতে চলতে ফিরতে সব সময় তো গুনাহ করো, তবে এই গুনাহ মাপের কিছু পদ্ধতি রাসূল বলে দিয়েছে। আমার মায়ার নবী বলেন, যদি কোনো ব্যক্তি নিজের জন্য কি করে, দান সদকা করে, তাহলে আল্লাহ যে যত বেশি দান করবে ওই ব্যক্তির তত বেশি গুনাহগুলো আল্লাহ মুছে দেয়। যেমনি ভাবে পানি কি করে দেয়, ময়লাকে ধুয়ে দেয়, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি দান করবে, যে যত বেশি দান
দান করবে। এবার বলতে পারেন হয়তো এখন কালেকশন করবে, আপনি এখানে দান করেন বা না করেন এটা ভিন্ন কথা, কিন্তু যেখানেই দানের হবে, যেখানে আপনার দানের দরকার, আপনি সমর্থ থাকবে ওইটুকু যে দান করবেন। দান করলে কি হবে? আপনার গুনাহগুলো অটোমেটিক মুছে যাবে। এবার গুনাহ যদি মুছে যায়, কারো যদি গুনাহ না থাকে, ওই ব্যক্তির কবরের ভিতরে শাস্তি হবে নাকি শান্তি হবে? আরো জোরে বলেন না। ওই কবর কি জান্নাতের বাগান হবে নাকি জাহান্নামের টুকরা হবে? জান্নাতের বাগান হবে। এবারে বলেন, আমরা কি আমাদের কবরকে জান্নাতের বাগান বানাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চান কি চান না? শুধু আমাদের কবর কি জান্নাতের বাগান চাই, নাকি আমাদের মা বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ভাই বোন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের কবরকেও জান্নাতের বাগান বানাবো কি, নাকি নিজেরা, নাকি তাদের কবরকেও? এজন্য যদি তাদের কবরকে আপনি জান্নাতের বাগান বানাইতে চান, তাদের নামে দান সদকা করার দরকার আছে না নাই?